মনিকা, তুমি কেন তোমার এই হাঁসকে ধানের গুঁড়া খাওয়াও না এবং ডিম পাড়া হাঁসকে ধানের গুঁড়া খাওয়ানো যাবে কিনা? ডিম পাড়া হাঁসকে ধানের গুঁড়া খাওয়ালে কতটুকু ওই খামারি লাভবান হতে পারবি এবং কতটুকু ওই খামারি ক্ষতির সম্মুখীন হবে, হ্যাঁ এই বিষয়ে আজকে তুমি বলবা, বুঝছো? তোমার হাঁসক ডিম পাড়া হাঁসক কি তুমি ধানের গুঁড়া খাওয়াও না? ধানের গুঁড়া খাওয়াও না কেন? এক নাম্বার হচ্ছে আচ্ছা, ডিম পাড়া হাঁসক আমি ধরেন আমি ধানের গুঁড়া খাওয়াই, হ্যাঁ, তখন দেখবেন যে ডিম নাই হয়ে যাবে, মানে ডিম পাড়া আস্তে আস্তে বন্ধ করে দিবি, একবারে বাদ দিয়ে দিবি, মানে ওই হাঁস ডিম পাড়া একবারে বাদ দিবি, একবারে বাদ দিয়ে দিবি, আর ডিম পারবি লাই? ডিম পারবি মানে ওই সময় বছরে বছরে 2-4 দেখে ডিম পারবি। হ্যাঁ। আচ্ছা, তার 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার ধরেন যে গুঁড়ো খাওয়ালে আচ্ছা হাঁসের দেখবেন যে এরকম দুর্বল হয়ে যায়, বুকের যে একটা আছে হাড্ডি আছে, সেই হাড্ডি বাইরে হয়ে যাবে, মানে গুঁড়ো খাওয়ালে হাঁস আস্তে আস্তে ডিম পাড়া বাদ দিবি এবং হাঁস আস্তে আস্তে দুর্বল হয়ে যাবি, ওই হাঁসের বুকের হাড্ডি বাইরে হবি, তাই না? বায়া আস্তে আস্তে কাবু হয়ে যাবি, আস্তে আস্তে কাবু হবে। তারপরে থেকে দেখবেন যে আজকে একটা হাঁসের পাও ন্যাংরা হচ্ছে, কালকে একটা হাঁসের পাও খরা হচ্ছে, খরা হয়ে যাচ্ছে, তখন আমি মনে করবি যে হাঁসের অসুখ আছে, আজ ডাক পেলে রোগ হয়ে গেছে, মানে আমি যে খাবারের জাম ভুল করছি এটা কেউ বলবি না, বলবিও না। মানে আপনি যদি হাঁস পালনে নতুন হয়ে থাকেন, হাঁস পালনের যে খাদ্যর একটা তালিকা আছে, তাই না? এই খাদ্যর তালিকা না জেনে না বুঝে হুটহাট করে আপনারা হাঁস পালন করতে আসেন না, কি কও মনিকা? আপনারা জানেন না, বুঝেন না, লস হয়ে যাবি। এই না জেনে যদি কেউ হাঁস খামার করে 100% লস খাইতে হবে তাকে, হ্যাঁ? আমরাও তো প্রথম লস খাইছি, আমরা প্রথম যে খামার না জানি না যে খামার করে তো আমরা লস খাইছি। এবার তো ধরেন যে জেনে শুনে খামার করছি, এবার তো লস। আল্লাহর রহমতে এবার তো কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে এবার আমার হাঁস সম্পূর্ণ ঠিক আছে। আপনার এই হাঁস খামারে প্রথম যে আসুক, যদি কোনো অভিজ্ঞ হাঁস খামারির গাইডলাইন বা সঠিক তথ্য পরামর্শ না নিয়ে যদি কোনো খামারি হাঁস খামার শুরু করে, লাভবান হতে পারবি মনিকা? লস খাবো না, ভালো মানে কৃষক ধরেন আমি প্রথমবার লস খায়া হাঁসের মানে কোন ভুল সবই আমি কিন্তু কর পাচ্ছি, শিখে পাইলাম, মানে শিখতে পাইছি। যদি লস না খাইলাম তো আমার সামান্য একটা ভুল থাকলে। আচ্ছা শোনো, তুমি যে করছো যে লস খাওয়া ভালো, তোমারও যে লস ধরো যে 100 জনের মধ্যে 80 জন লস খাইলো, 80 জনই পরবর্তীতে আবার হাঁস খামার করবি? হ্যাঁ, হাঁস খামারে যাই একবার এসে লস খাবি, ওই দ্বিতীয়বার আর হাঁস ফেলবার চাবিল্লাই ভাবি, ফিরেও তাকাবিল্লাই। কিন্তু এটা সত্যি যে প্রথম হাঁস খামার করে যদি কেউ লসের শিকার হওয়ার পরে যদি পরবর্তীতে আবার বলে যে আমি এই হাঁস খামারে হাঁসের মধ্যে কি আছে এটা আমি দেখে ছাড়মু, তাহলে সে পরবর্তীতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবি, তাই না? মানে হাঁস খামার এমন একটা জিনিস, সামান্য একটা ভুলের কারণে আপনি লসের শিকার হবেন, আপনি ভাবতেও পারবেন না যে এই বিষয়টার কারণেও এত বড় ক্ষতি হয়, তাই না মনিকা? হাঁস পালন যদি আপনি করতে চান বা করার ইচ্ছা হয়, অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ নিয়ে তারপরে হাঁস খামার করবেন, তাই না? আর আমরা আমাদের এই হাঁসকে যদি এখন তোমার খাবার খরচা কত আছে মনিকা? তোমার এখানে হাঁস কতগুলো আছে? 450 হাঁস প্রতিদিন 2800 টাকা খাবার খায় এখন, তাই না? আচ্ছা, এই হাঁসকে যদি তুমি গুঁড়া খাওয়াও, কয় টাকার খাবার খাবি? আমি 1000 টাকা যদি গুঁড়া কিনি, আমার হাঁস খায়া ছেড়ে পাবিল্লাই। কিন্তু কই গুঁড়ো খাওয়ালে দেখা যাচ্ছে যে নাগানাগি 1 সপ্তাহ গুঁড়ো খাওয়ালে হাঁসের ওয়েট আছে যদি 1.5 কেজি থাকে, হাঁসের ওয়েট আসবে 1 কেজি, তাই না? তা আপনারা আপনাদের হাঁসকে গুঁড়ো খাওয়ানোর চেষ্টা করবেন না, মানে গুঁড়ো খাওয়াবেন আপনার হাঁস কাবু হয়ে যাবি, মানে আপনি হাঁসক ঠকাবেন, হাঁস আপনাকে ঠকাবি, তাই না? আপনি হাঁসকে ঠকানোর চেষ্টা করবেন না, হাঁসকে আপনি ঠকালে হাঁস আপনাকে ঠকাবে। হাঁসকে আপনি পুষ্টিকর খাবার খাওয়াবেন, তার বিনিময়ে হাঁস আপনাকে সেটার প্রফিট আপনাকে দিবি, তাই না মনিকা? আচ্ছা, আমাদের তো প্রথম আমরাও তো ওই যে না জেনে না বুঝে হাঁসক গুঁড়ো খাওয়াছিলাম না,
খাওয়াইনি গুঁড়ো খাওয়াইয়া হাঁস কিরি চাউলের খুদ পারলে ভরে আইন দে ওই গুঁড়ো দিয়ে মাকে দিছি দিয়ে হাঁসের মানে একটা চামা ছিল না চামা ছিল না মানে কাঠ ঠকরা কাউয়া হয়ে গেছিল হাঁস মানুষে খালি কয় এলে জঙ্গল কুত্তে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো আপনারা না জেনে না বুঝে হুটহাট করে আসে হাঁসক বয়স অনুযায়ী খাবার আছে এই খাবার না খাওয়ালে হাঁস খামারে লাভবান হতে পারবেন না পারবি মনিকা না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ নিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারেন তাই না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম